বন্ধুরা শুভ সকাল। আজকে আমি চলে এলাম অনেকদিন বাদে। আজকে দেখো বড় ইলিশ মাছ এনেছে। বাঙালি মানেই মাছে ভাতে, মাছে ভাতে না হলে বাঙালি ঠিক মানায় না। তা কদিন মাছ খাইনি, ইলিশ মাছ। আর তামিলে তো এসব মাছ পাওয়া যায় না, ইলিশ মাছটা। তাই তোমার দাদাকে আবদার করলাম যে অনেকদিন ইলিশ মাছ খাইনি, বড় দেখি ইলিশ মাছ নিয়ে, তাই নিয়ে এসছে। দেখো বন্ধুরা, কার কার খেতে ইচ্ছে করছে তোমরা চটপট চলে এসো। তাহলে এবারে কাটা স্টার্ট করি। দেখো পাখনাগুলো কেটে নিয়েছি, এবার আঁশ ছাড়াবো। আর এই দেখো আঁশ ছাড়ানোর যন্ত্র, দারুণ ছাড়ানো হয় চামচ দিয়ে। দেখো ইলিশ মাছের আঁশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই আঁশগুলো আমি ফেলবো না, এইটা দিয়ে নতুন আর একটা তোমাদের সঙ্গে টিপস শেয়ার করব। তোমরা এটা শিখে রাখবে, যখন ইলিশ মাছ পাবে না তখন এই আঁশগুলো অনেক কাজে লাগবে। তা চলো এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেল গোটা অবস্থায়, এবারে কেটে আবার ধুবো। দেখো ইলিশ মাছ কাটা হয়ে গেছে, কীরকম কেটেছি সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এদিকে কাতলা মাছ আনা হয়ে গেছে। দেখো ইলিশ মাছ তোমার দাদা খায় না, তার জন্য কাতলা মাছ, মানে কাতলা কাটা। দেখো বন্ধুরা, কিছুটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি, কিছুটা ভাপা করব, আর কিছুটা আবার রেখে দেবো পরের জন্য। কেন আমি তো একা খাবো, ওই জন্য দুদিন ধরে খাবো। দেখো মাছ ভাজা আর মাছের তেল, গরম গরম ভাত, উফ জাস্ট জমে যাবে। তা তোমরা কে কে খাবে চলে এসো। আর যখন মাছটা ভাজছিলাম না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সে যে কি বলবো, অসাধারণ যাকে বলে। বন্ধুরা ইলিশ মাছের ডিম হয়েছিল, কিন্তু ডিম হলেও কী হবে, মাছটায় প্রচণ্ড তেল হয়েছিল আর গন্ধ দারুণ বেরিয়েছিল। তা আমি শুনেছি ইলিশ মাছের নাকি ডিম হলে খেতে স্বাদ হয় না, কিন্তু তার আগে আমি একটা ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা তো ডিম হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। জানি না এটা এখন কীরকম হবে খেতে, কিন্তু অসাধারণ গন্ধ বেরিয়েছিল। আর বাঙালি মানে মাছে ভাতে, তোমরা চলে এসো চটপট, কে কী খাবে তাহলে খেতে বসে তোমাদের সঙ্গে টেবিলে বসে দেখা হবে বন্ধুরা। আর তোমরা চলে এসো কিন্তু চটপট, আমি এখনও খেতে বসিনি, ওই জন্য তোমাদের এখনও বলছি টেবিলে বসে দেখা হবে। তাহলে চলে এসো, টাটা।